নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই মানবতা বিরোধী অপরাধের তদন্ত কার্যক্রম শেষ করা সময় সাপেক্ষ বলে মনে করছে প্রসিকিউশন। একজন প্রসিকিউটর জানান, দলটির বিরুদ্ধে সারা দেশ থেকে অপরাধের তথ্য উপাত্ত সংগ্রহ শুরু হয়েছে। তবে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আনিসুল হকদের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। জুলাই মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার ট্রাইব্যুনালে প্রায় শেষ। কবে রায় ঘোষণা করা হবে সেটা 13 নভেম্বর জানাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এজন্য ট্রাইব্যুনাল ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগামী 13ই নভেম্বর রায়ের তারিখ নির্ধারণের জন্য দিন ধার্য আছে। এদিকে হাসিনার দল আওয়ামী লীগের বিচার তদন্তে কর্মকর্তা নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। এটা সুমোটো করা হয়নি, এটি কিন্তু আরেকটি রাজনৈতিক দলের লিখিত আবেদনের প্রেক্ষিতেই এই তদন্তটা শুরু হয়েছে। এর অগ্রগতি কি তা নিয়ে জানতে চাওয়া হয় প্রসিকিউশনের কাছে। একজন প্রসিকিউটর জানান, এই তদন্তে বেশ সময় লাগবে। যেহেতু এটা একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে তদন্ত এবং এই ঘটনাটা সারা দেশব্যাপী তদন্তের বিষয়, সারা দেশের প্রত্যেকটি ইউনিটে বা বেশিরভাগ ইউনিটে ওই রাজনৈতিক দলের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে কিনা সেটা দেখাতে হবে। সকল ডকুমেন্টারি এভিডেন্সের এখানে বিষয়, সকল বা বেশিরভাগ জেলা থেকে সাক্ষী আনতে হবে। এটা একটা সময় সাপেক্ষ বিষয়, এই জন্য এটা যে খুব সহসাই হবে বলে আমরা মনে করি। এই প্রসিকিউটর আরও জানান, দলটির শীর্ষ নেতা ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, আনিসুল হক, পলক সহ অন্যান্যদের বিরুদ্ধে 10টি মামলার তদন্ত প্রতিবেদন শিগগিরই তাদের হাতে আসবে। ওবায়দুল কাদের সাহেব সহ এখানে বেশ একটা গ্রুপ আছে, 7 থেকে 8 জন। তারপরে আছে ধরেন আনিসুল হক সাহেব, পলক সাহেব, সালমান এফ রহমান সাহেব সহ ওই সময়ের বেশ কিছু প্রভাবশালী মন্ত্রী যাদের স্পেসিফিক স্টেটমেন্ট আছে, উস্কানিমূলক বক্তব্য আছে, জুলাই গণহত্যায় সহায়তামূলক, সেই সব মামলার তদন্তগুলো আগে হয়ে যাবে। এদিকে আবু সাইদ হত্যা মামলার বিচারিক কাজ জানুয়ারির মধ্যেই শেষ হবে বলে আশা করছে প্রসিকিউশন। সৈকত সাদিক, 71, ঢাকা।